উইন্টার আসার সাথে সাথে একটা কমন প্রবলেম হচ্ছে স্কিনের ড্রাইনেস। অনেক সময় তো স্কিন থেকে চামড়া উঠে যাওয়া, পিলিং বা সেন্সিটিভিটিও আমরা লক্ষ্য করি। কিভাবে তোমরা উইন্টারে স্কিন কেয়ার করে স্কিনটাকে একদম সুপার সফট, স্মুথ এবং হাইড্রেটেড রাখবে সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। সাথে উইন্টার স্কিন কেয়ারেরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি নিবেদিতা আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা এখনও আমার সাথে পরিচিত নও তাদের বলি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি স্কিন কেয়ার এবং মেকআপ রিলেটেড ভিডিও করতে থাকি, যেটা তোমাদের অনেকই হেল্পফুল হবে। তাহলে চলো আজকে স্কিন কেয়ারটা জেনে নেওয়া যাক। প্রথমেই আমরা কিন্তু স্কিনের ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেব। এটা সবসময় করে থাকি। আর এই ফেস ওয়াশটা আমি সামার টু উইন্টার সমস্ত সিজনে ইউজ করি। তোমাদের যাদের এক্সেসিভ সেন্সিটিভ স্কিন হবে তারা কিন্তু হিমালয়ার নিম ফেস ওয়াশটাও ইউজ করতে পারো। তবে যেহেতু আমি এই প্রোডাক্টটা ইউজ করি, আমি কিন্তু সচরাচর আমার ফেস ওয়াশগুলোকে চেঞ্জ করি না, একই রাখতে পছন্দ করি। তো যখনই আমার একটু প্রবলেম না হয় তখনই আমি কিন্তু চেঞ্জ করি না। তো যাদের সেন্সিটিভের প্রবলেম হবে বা অ্যাকনির প্রবলেম হবে তারা কিন্তু হিমালয়ার নিম ফেস ওয়াশটা অবশ্যই ট্রাই করতে পারো। সেটা কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য বা অ্যাকনি প্রোন স্কিনের জন্য অনেকই ভালো। ফেস ওয়াশ সারাদিনের পরে আমাদের স্কিনে থাকা সমস্ত নোংরাকে ক্লিন করে ফেসটাকে একদম সুপার স্মুথ এবং ক্লিন বানিয়ে দেয়। উইন্টারের সময় স্ক্রাবিংটা আমি খুব একটা করি না, একটু এড়িয়েই চলি, কারণ এই সময় আমাদের চামড়া অলরেডি ডেড স্কিন সেল প্রডিউস করতে থাকে। তার জন্য আমি অনেক বেশি স্ক্রাবিং করে আবার স্কিনটাকে ইরিটেটিং করে দিই না। টোনারের জন্য গোলাপ জল ইউজ করছি। এছাড়াও কিন্তু তোমরা আলাদা হাইলুরনিক অ্যাসিডযুক্ত টোনার কখনোই ইউজ করবে না উইন্টারের ক্ষেত্রে, কারণ এতে আমাদের স্কিন আরও বেশি সেন্সিটিভ হয়ে যায়। চেষ্টা করবে রোজ ওয়াটার বা নিজেদের বাড়িতে বানানো রোজ ওয়াটার ইউজ করতে। যদি তোমরা নিজেরা কিভাবে রোজ ওয়াটার বানাবে না বুঝতে পারো, আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, চেক আউট করতে পারো। তারপর একটা ভালো কোয়ান্টিটির ময়শ্চারাইজার নেবে, মানে ময়শ্চারাইজারটা একটু বেশি করেই লাগাবে। স্কিন কিন্তু আমাদের অনেক বেশি ড্রাই থাকে। তোমরা যে ময়শ্চারাইজার ইউজ করো না কেন সেটাই একটা থিক লেয়ার নিজেদের স্কিনে লাগিয়ে জাস্ট হালকাভাবে স্কিনটাকে একটু মাসাজ করবে। এতে আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটাও বাড়বে এবং স্কিনের যে ডিহাইড্রেশন ভাবটা ওটাও অনেকটা কমে গিয়ে স্কিনটা অনেক বেশি রিজুভিনেট হবে। নাইট স্কিন কেয়ার কখনোই স্কিপ করবে না, সব সময় অতি অবশ্যই ডে স্কিন কেয়ার এবং নাইট স্কিন কেয়ার দুটোই করার চেষ্টা করবে। এতে আমাদের স্কিন অনেক বেশি ভালো রাখবে। এছাড়াও আমি উইকলি 2 to 3 টাইমস একটা ড্রপ ইউজ করি, কারণ দেখতেই পাচ্ছ এটা উইকে আলাদা দিন ইউজ করি। জাস্ট ভিডিও ক্লিপসটা নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এটা হচ্ছে গুড ওয়াইফসের রোজ হিপ ফেসিয়াল অয়েল। এটা কিন্তু ফেসিয়াল সিরাম নয়, এটা ফেসিয়াল অয়েল। এই অয়েলটার মধ্যে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজেশন থাকে এবং অয়েলগুলো যেমন থিক হয় এটা সেইভাবে থিক। তবে তোমরা কোয়ান্টিটিটা 2 to 3 ড্রপসই রাখবে। এটা ইউজ করার ফলে তোমাদের স্কিনের মধ্যে যে ময়শ্চারাইজেশনের অভাবটা হয় বা স্কিনটা ড্রাই ফিল করে সেটা একদমই চলে যাবে। প্লাস একটা সুন্দর গ্লো কিন্তু এটা তোমাদের স্কিনকে প্রোভাইড করবে। তোমরা কিন্তু purple.com থেকে এই রোজি ফেসিয়াল অয়েলটা পারচেস করে নিতে পারো। সাথে দেখে নিবে যেন এটা অরিজিনাল হয়। গুড ওয়াইফসের এই অয়েলটা তো আমার পার্সোনালি খুবই পছন্দের। দেখো স্কিনটাকে কত বেশি গ্লোয়িং এবং কত বেশি ক্লিয়ার দেয়। তো এই অয়েলটা যদি তোমরা ইউজ করতে পারো উইন্টারে, তাহলে আমি বলবো তোমাদের স্কিনটাও আমার মতো অনেক বেশি গ্লোয়িং লাগবে। তো কেমন লাগলো আজকের এই টিপসগুলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যেও। তোমাদের যদি কোনো রিক্রুটমেন্ট ভিডিও থাকে সেটাও অবশ্যই আমাকে জানিয়ে যেও। আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই। তোমরা অবশ্যই কিন্তু এই স্কিন কেয়ার রুটিনসটা ট্রাই করো। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। টাটা।